অনেক ইংলিশ লার্নার টু শব্দটি সবসময় একইভাবে উচ্চারণ করেন, কিন্তু আসলে টু এর দুটি প্রনাউন্সিয়েশন আছে। একটি হলো স্ট্রং ফর্ম, অন্যটি হলো উইক ফর্ম। স্ট্রং ফর্ম এ আমরা বলি টু, অর্থাৎ টু, কিন্তু দৈনন্দিন কথোপকথনে বেশিরভাগ সময় আমরা উইক ফর্ম ব্যবহার করি, যেখানে টু এর উচ্চারণটা ঠা বা ঠার মতো উচ্চারিত হয়। টু এর মাঝামাঝি একটি ছোট শব্দ, উদাহরণ শুনুন, আই ওয়ান্ট টু গো টু দ্য বিচ টু সুইম। এটি খুব জোর দিয়ে বলা হয়, তাই ন্যাচারাল শোনায় না। নেটিভ স্পিকার সাধারণত বলেন, আই ওয়ান্ট টু গো টু দ্য বিচ টু সুইম। এখানে দুই জায়গাতেই টু উইক ফর্মে উচ্চারণ করা হয়েছে। আরও কিছু উদাহরণ দেখুন, আই নিড টু স্টাডি, আই এম গোয়িং টু স্কুল, শি ওয়ান্টস টু লার্ন ইংলিশ। এই বাক্যগুলোতে টু এর উইক ফর্ম ব্যবহার করলে আপনাকে ইংরেজি অনেক বেশি ন্যাচারাল শোনাবে। তবে মনে রাখবেন, যদি টু শব্দটিকে আলাদাভাবে জোর দিয়ে বলতে চান, তখন স্ট্রং ফর্ম টু ব্যবহার করা হয়। তাই সহজ নিয়ম হলো, কথার মধ্যে সাধারণভাবে বললে উইক ফর্ম ব্যবহার করুন, আর জোর দিয়ে বললে স্ট্রং ফর্ম ব্যবহার করুন। এবার আপনার জন্য একটি ছোট্ট চ্যালেঞ্জ, টু ব্যবহার করে একটি ইংলিশ সেন্টেন্স লিখে কমেন্টে জানান।